আমাদের সকলেরই সমুদ্র কিন্তু বেশ প্রিয়, আর তাতে প্রথমেই নাম আসে আমাদের বাঙালিদের মনে দীঘার। কিন্তু ইদানিং দীঘা বেশ কস্টলি হয়ে গেছে, তাই সস্তায় যদি সমুদ্রের ধারে মাছ ভাজা আর আরো নানা রকম খাবার দাবার সবকিছু নিয়ে একটা দারুণ ঘোরাঘুরির জায়গা ধরা হয়, তো সেটা কিন্তু এখন বকখালি। আর বকখালির ওপর পুরো ডিটেল ভ্লগ তো আগেই আমাদের চ্যানেলে আছে। তো আজকের ভ্লগে থাকবে বকখালি সি বিচে সন্ধেবেলায় কি কি ধরনের খাবার দাবার পাওয়া যায়, তার প্রাইস ডিটেলস, তার স্বাদ কিরকম, সমস্ত রিভিউ সবকিছু নিয়ে আজকের ভ্লগ। সো চলুন দেরি না করে স্টার্ট করা যাক। আর হ্যাঁ, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই কিন্তু এখনই সাবস্ক্রাইব করে নিন, কারণ এই ধরনেরই নানা জায়গায় ঘুরতে যাওয়ার, খাওয়া দাওয়ার ভিডিও আসতেই থাকে আমাদের চ্যানেলে। তাহলে চলুন স্টার্ট করা যাক আজকের ভিডিও। আইলা বকখালির সামনে আমরা চলে এসেছি। ওই যে এখানে মোমো, পিৎজা, ওই দোকানটাতে হচ্ছে এখানে চা। এই লাইনটাতে মোটামুটি সব চায়ের দোকান আছে। হ্যাঁ, এইটা মাছের দোকান, ওইখানে ভুট্টার দোকান। চলুন আগে মাছগুলো ঘুরে ঘুরে একটু দেখি। গায়ের কাছে যাসলাম আছে। স্কুইড কিরকম দাম আছে? প্লেট বলতে এটা যেরকম রয়েছে এটা পুরোটাই না কপিস থাকে? ওই প্লেটে যেগুলো আছে সেটাই পুরোটাই 100 টাকা। একটাতে তো 9টা রয়েছে, একটাতে 7টা। এটা কি? চিংড়িগুলো কত করে? চিংড়ি আর চিংড়ি 7 টাকা পিস। 7 টাকা পিস। আচ্ছা, এইগুলো সেম 70 টাকা পিস। এটা 70 টাকা, এটা 70 টাকা পিস। আর ওই চিংড়িগুলো? হ্যাঁ, দাঁড়াও কাঁকড়া কত করে? আর কাঁকড়ার প্লেট? কাঁকড়া সবগুলোই সাইজ অনুযায়ী ডিভাইড করা রয়েছে। এখানে গরুগুলোও নাটা ভাই। লবস্টার ওটা দেখেছে বলে ও ভাই। লবস্টারের দাম কি আছে? 150 টাকা পিস, 2 পিস 250 টাকা। আচ্ছা, আর অক্টোপাস? অক্টোপাস বড়টা 400 টাকা পিস। ছোটগুলো? ছোটগুলো ঠিক আছে ভাই, স্কুইড কত লাগবে ভাই? ওটা আমার 100 টাকা প্লেট। লবস্টারটা ভাই এর থেকে স্পাইসি খাও। ওইটা প্রপার লবস্টার। হ্যাঁ, এটা কিন্তু প্রপার লবস্টার না, এটা লবস্টারের অন্য জাত। এগুলো আসলে ম্যান্টিস লবস্টার। এই লবস্টার গুলো কি রকম দাম আছে? জায়গা বন্ধ হয়ে যাচ্ছে। 4টা নিলে 400 টাকা। 4টা নিলে 400 টাকা। কি কথা রে? এইগুলো আমি তো দেখি পুরীতে দেখা যায়নি। ওইটাই তো, এটা শুধুমাত্র এইখানেই দেখা যাচ্ছে। বাঁশ পাতা অনেক রয়েছে। যে এই দোকানটা এখান থেকে মোটামুটি 3 নম্বর কি 4 নম্বর দোকান। এটার নাম হচ্ছে কোয়েল পায়েল ফিশ ফ্রাই সেন্টার। এখান থেকে আমরা অর্ডার দিয়েছি স্কুইড কষা। এখানে পকোড়া করে দেয়, আর কষা চাইলে কষা, তো আমরা কষাটাই নিয়েছি। এই যে আমরা যে স্কুইড অর্ডার দিয়েছি, কেটে সেগুলো পরিষ্কার করা হচ্ছে, কেটে কুটে রেডি করা হচ্ছে রান্নার জন্য। আমরা এখন স্কুইড নিয়ে নিয়েছি কষা। এটা মানে 2 রকম ভাবে পাওয়া যায়, একটা হচ্ছে গিয়ে ফ্রাই পকোড়ার মতন, আর একটা পাওয়া যায় কষার মতন। তো আমরা পকোড়াটা তো খেয়েছি, আগেও দেখেছেন আপনারা আমাদের দীঘার ভিডিওতে। আর যদি না দেখে থাকেন তো আমাদের লিঙ্কে গিয়ে দেখতে পারেন। আর আমরা এখান থেকে নিয়ে নিয়েছি কষাটা, স্কুইডের কষাটা। কেমন লাগছে? ভাজা ছিল যেহেতু, ভাজাটাতে একটু চুই চুই ছিল ভাব। ওর আবার মটনের মতন লাগছে নাকি? হ্যাঁ, অনেকটা গিলার মতন লাগছে খেতে। আমাদের মুরগির যে গিলা মেটা, সেই গিলার মতন অনেকটা লাগছে খেতে। সো খাওয়াটা কমপ্লিট করি আমরা। আর এই পুরো প্লেটটার দাম নিয়েছে 100 টাকা, যাতে মোটামুটি 10 পিস মতন ছিল ছোট ছোট। রান্নাটার জন্য কোনো আলাদা চার্জ না, রান্নার জন্য আলাদা কোনো চার্জ নেয়নি, 100 টাকাতেই রান্না করে দিয়েছে। এখানে কিন্তু একটা জিনিস, এখানে প্রত্যেকটা স্টলেই আপনারা অনলাইন পরিষেবা পেয়ে যাবেন, কিউআর অ্যাভেলেবেল আছে।
এই সেম দোকান থেকেই কিন্তু আমরা এখন অর্ডার দিয়ে দিয়েছি 1 প্লেট ক্র্যাব, যাতে 3টে বড় সাইজের ক্র্যাব আছে, আর দাম পড়ছে আমাদের 100 টাকা। আর এখন সেগুলোই পরিষ্কার করা চলছে। আর এটারও আমরা কিন্তু কারি বানাচ্ছি। এখন ক্র্যাব কারি রান্না চলছে, এরপরেই স্টার্ট হবে খাওয়া দাওয়া। বেশ খানিকক্ষণ অপেক্ষার পর চলে এসেছে আমাদের কাছে আমাদের ক্র্যাব কারি। এই যে কাঁকড়া নিয়ে নিয়েছি আমরা। কেমন বানিয়েছে? দারুণ, যেমন কালকে স্কুইডটা ছিল আজকে কাঁকড়াটা দারুণ হয়েছে। লাল লাল, বাট ঝাল ঝাল নয় কিন্তু বেশি, হালকা ঝাল। হালকা ঝাল। ঝালটা আমরা হালকা দিতে বলেছে। এই দাদা থেকেই নিয়েছি, কালকে যেই দোকান থেকে নেওয়া আজকেও সেই দোকান থেকেই নেওয়া, সেম দোকান। এখানে এসে এগুলো অবশ্যই ট্রাই করবেন, বেশ সস্তায় ভালো এখানে পাওয়া যায়। যাদের ধারণা আছে যে এসব খেলে পেট খারাপ হতে পারে, শরীর খারাপ হতে পারে, একদমই না, একটু দেখে খাবেন তাহলেই হবে। টাটকা, এখানে জিনিসগুলো মোটামুটি টাটকাই। সামনেই দেখলেন বেনফি সার্ভার আছে, তো এখানে মোটামুটি সব টাটকাই আছে। এবার তাহলে খাওয়া দাওয়াটা কমপ্লিট করি। সপাচাট হয়ে গেছে 3টে কাঁকড়া। আমরা এবারে নিয়ে নিয়েছি লোটে ফ্রাই। এই যে লোটে ফ্রাই বেশ বড় বড়, বাট এটা কিন্তু আমরা এবারে গ্রেভি নিইনি, এটা আমরা ব্যাটার ফ্রাই করেছি পকোড়া টাইপের। আর এগুলো কিন্তু পার পিস 10 টাকা করে পড়েছে, আর তার সঙ্গে স্যালাড দিয়েছে আর কাসুন্দি দিয়েছে। এখানে মাছটা কিন্তু বেশ ফ্রেশ ছিল, আর সাথেই ক্রিস্পি ফ্রাইড, একেবারে পাতলা ব্যাটার, দারুণ ছিল খেতে। এবার আমরা নিয়ে নিয়েছি পমফ্রেট, ব্যাটার ফ্রাই নিয়েছি এটা, আর এটার সাথেও কাসুন্দি পেঁয়াজ দেওয়া আছে। এটা প্রাইস নিয়েছে 25 টাকা। 25 টাকা নিয়েছে এটা। হ্যাঁ, এটাও বেশ কুড়মুড়ে একদম ফ্রাই করে দিয়েছে। খেয়ে বলো কেমন লাগছে। ভালো। লোটেটা বেশি ভালো লাগছে না এটা বেশি ভালো লাগছে? লোটেটা বেশি ভালো লেগেছে। লোটেটা বেশি ভালো লাগছে। মাছের লাইনে খাওয়া শেষ, তো চায়ের লাইনে লাফ মেরেছি আমরা, কারণ আমরা একটু লেবু চা খাবো। প্রথমেই কাকিমার দোকান, এখানে আমরা এসেছি লেবু চা খেতে। 7 টাকা করে এখানে লেবু চা। আমরা নিয়ে নিয়েছি লেবু চা। বাবা বাবা, ওটা ঠান্ডা হোক। গরম গরম লেবু চা খেয়ে আবার টেস্ট বাড গুলোকে একটু খুলে নেওয়া হলো, আর চললাম নেক্সট খাবার খেতে। আমাদের ফুচকা খাচ্ছি আমরা 10 টাকায় 5 পিস করে, তো আমাদের ওখানে ওরকমই পাওয়া যায়। এই ফুচকায় লাইন দিয়ে দিয়েছে। ভালো আলু মাখাটা, ফুচকাটা এখানকার মাখাটা খুব ভালো হয়েছে, কাঁচা ছোলা দিয়ে। এই দিদিকে দেখে নেন, কেউ বকখালিতে আসলে ঘুরতে এই দিদি থেকে ফুচকা খাবেন, খুবই ভালো মেখেছে। ফুচকা খাওয়া কমপ্লিট আমাদের। এখানে কিন্তু ভুট্টা, এমনি ভুট্টা হচ্ছে পুড়িয়ে দেবে, সেটা 25 টাকা, আর সুইট কর্ন পুড়িয়ে দেবে সেটা 50 টাকা, আর সুইট কর্নটা মেখেও দিচ্ছেন উনি, সেটাও কিন্তু 50 টাকা, কোনো কিছু এক্সট্রা চার্জেস নেই। আমরা মাখাটাই নিচ্ছি, সোনা খেতে খুব ভালোবাসে। এখানে কিন্তু এই ভুট্টা মাখার ধরনটাও একেবারে আলাদা। এখানে বেশ আচার ঠাচার, লঙ্কা, ধনেপাতা, লেবু এইসব দিয়ে খুব সুন্দর করে মেখে দিচ্ছেন ইনি। আমাদের একটু টেস্ট করতে দিলেন, দারুণ খেতে। হ্যাঁ, বাবা নিচ্ছে ধরে, দাঁড়া, 2 হাত দিয়ে ধরো, সাবধানে। এই যে 2টো প্লেটে আমাদের ভাগাভাগি করে দিয়েছেন আন্টি। ভাল লাগছে খেতে। মানে আমরা যেটা সিদ্ধ খেয়েছি জিনিসটা, সিদ্ধ থেকে পোড়াটা মাখা যেটা, সেটার টেস্টটা সম্পূর্ণ আলাদা এবং বেস্ট বেটার। আমাদের চাট মশলা নানা ধরনের লেবু টেবু সব দিয়ে মেখে দিয়েছে, ট্যাঙ্গি ট্যাঙ্গি একটা ফ্লেভার আছে। এখানে আচারও দিয়ে দিন, খুব সুন্দর হতো। জিনিসটা তো খুবই ভালো খেতে, এবং এই
এইরকম ভালো মাছ খেতে হলে কোথায় আসতে হবে সেটাও আপনাকে বলে দিচ্ছি। দিদি আপনার নামটা কি? মমতা। আপনার দোকানের নাম কি আপনার নামে নাকি? দোকানের কিছু নাম, দোকানের নাম সেরকম কিছু নেই, বাট এখানে এই কাকিমার কাছে এসো। হ্যাঁ, ওনার নাম মমতা। এই দোকানে আসলে আপনারা এরকম ভালো সুন্দর খাবার মানে ভুট্টা মাখা যাকে বলে পেয়ে যাবেন। খুবই সুন্দর খেতে। মানে দেখুন লাইন দিয়ে আইসক্রিম, তারপরেই আছে ভেলপুরি পাপড়ি চাটের দোকান, তারপরে ভুট্টা ও ফুচকা, তারপরে ভুট্টা, তারপরে মাছ ভাজা, তারপর চা। মানে দারুন, লাইন দিয়ে পুরো দাঁড়ানো সব। এবারে চলে এসেছি আমরা টেস্ট করতে পাপড়ি চাট। উনি টেস্ট করালেন আগে যে আমাদের ভালো লাগছে কিনা, সেই অনুযায়ী উনি দিচ্ছেন। এখানে পাপড়ি চাট নিচ্ছি আমরা 50 টাকা। এখানে কিন্তু সমস্ত কিছুই ইউনিয়ন দ্বারা নির্ধারিত, মানে সমস্ত রকম খাবারের রেটও, সমস্ত চাট এবং তার নির্দিষ্ট একটা রেট আছে, প্রাইস চার্ট আছে, সেটা দিয়ে দিলাম। আর এই যে চলে এসছে আমাদের পাপড়ি চাট। এই দোকানটা থেকে আমরা নিয়েছি পাপড়ি চাট, 50 টাকা প্লেট। চলো খাওয়া যাক। এই পাপড়ি চাটটা খেতে কিন্তু বেশ ভালো ছিল, একদম মশলাটা যে বানিয়েছিল সেটা বাদাম টাদাম দিয়ে ঠাসা ছিল, মিষ্টি চাটনি যা যা দিয়েছে একদম পারফেক্ট রেশিওতে, আর সাথেই এর মশলাটাও কিন্তু বেশ পরিমাণে দিয়েছিল সঙ্গে। সো এই যে এই কাকার দোকান থেকে আমরা পাপড়ি চাট খেলাম, খেয়ে এবার রওনা দিচ্ছি। পাপড়ি চাটটা কিন্তু দারুণ ছিল, সিরিয়াসলি বলছি, খুব ভালো উনি মেখেছিলেন। সো বকখালি সিরিজের এটাই ছিল লাস্ট ভিডিও, বকখালি সি বিচ ফুড ট্যুর। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন কমেন্টের মাধ্যমে, এবং ভিডিওটাকে একটা লাইক দিও। ভালো লাগা খারাপ লাগা সব কিছুই কিন্তু জানাবেন। আর হ্যাঁ, যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের সাপোর্টটা আমাদের খুবই দরকার এগিয়ে যাওয়ার জন্য। আর হ্যাঁ, ইদানিং জানি নতুন জায়গার ভ্লগ আসছে না, তার কিছু কারণ আছে, কিছু আমাদের মেডিকেল কারণবশত, বাট খুব তাড়াতাড়ি সেটাও আপনাদের সঙ্গে আমরা শেয়ার করব। আর আশা করছি খুব তাড়াতাড়ি আরও নতুন জায়গার ভ্লগও আনতে পারবো, কিন্তু যতক্ষণ না সুস্থ হচ্ছি সেটা তো সম্ভব না। তো একটু ওয়েট করুন, চেষ্টা করব নতুন নতুন ভ্লগ আনতে থাকার, তবুও আপনাদেরকে এন্টারটেন করতে থাকার। সো টিল দেন, আবার পরবর্তী জায়গায় ঘুরতে যাওয়া অবধি স্টে টিউনড উইথ আস। আর আপনাদের ভালোবাসা আমাদের সঙ্গে থাকলে খুব তাড়াতাড়ি আবার নতুন জায়গার ভ্লগ নিয়ে আমরা উপস্থিত হব। সো টিল দেন, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।